স্বাধীনতার জন্য বলছে এই সংগ্রাম আমি বহু কিতাব পড়েছি, কোন জায়গায় পাইনি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতির দিকে যখনই লক্ষ্য করলাম যে বিনা স্বার্থে, টাকার জন্য নয়, কুরসির জন্য নয়, পার্লামেন্টের জন্য নয়, পয়সার জন্য নয়, যে ইমামে হোসেন নবীর নাতি ৭২ জনকে এক এক করে কারবালার প্রান্তরে যুদ্ধতে পাঠিয়ে নিজের বেটার লাশ কুড়িয়ে এনেছে, যে শুধু আজকে মানবতাকে বাঁচার জন্য ৬ মাসের নিজের সন্তান আলী আসগারকে দিয়েছে। এ মানবতা দেখে আমি আজকে একজন হিন্দু বলতেছে দেশ স্বাধীনকারী, আমি এই মানবতা দেখে আমি জয়ের গানটা উঠিয়েছিলাম। তাহলে ইসলাম এত বড় মর্যাদাময়। এই ইসলাম ইমামে হুসাইন শুধু মুসলমানদের জন্য নয়, ইমামে হুসাইন মানবতার জন্য কি করেছেন? লড়াই করেছেন হক আর বাতিলে। আসুন তো ওই আল্লাহর নবী বলছেন যে তোমাদের কাছে আমি ২টি জিনিস আল্লাহর কোরআন রাখলাম, কোরআনকে যদি ধরে থাকো তো পথভ্রষ্ট হবে না। কেউ যদি ভালোভাবে কোরআন পড়ে, কোরআনের মতে চলে, তো কোনদিন পথভ্রষ্ট হবে? হ্যাঁ, হবে। আমি যদি কোরআন পড়ে বলেন ৪০ খাবার লেগে, জাহান্নাম খাবার লেগে, তো ওই হবে। কোনবার তো মরা বললে ৪০ দিন পড়বো, খেতে পাবো। কোনবার তো মরা বললে ৪০-এর কোরআন পড়তে খেতে পাবো, তাহলে ওই হবে। আপনি বেগুনকে যে দিক দিয়ে রান্না করবেন সেদিকেই মজা লাগবে, সেই বেগুনেরই স্বাদ পাবেন। কোরআনকে কোরআনের মতন পড়তে হবে। আর ২ নম্বর বললেন যে তোমাদেরকে যেমন কোরআন পথভ্রষ্ট থেকে বাঁচাবে, কোরআন বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, ও নবী, যে কোরআন দিয়েছে কোরআনের মধ্যে ভুল নাই, সন্দেহ নাই। কোরআনের মধ্যে কেউ যদি ভুল মনে করে, আমি আল্লাহ বলতেছি মুসলমান নয়। হুদাল লিল মুত্তাকিন, আমি কোরআন শুধু মুত্তাকিনদের জন্য, মুমিনদের হিদায়াতের জন্য দিয়েছি। তাহলে কোরআন কাদের জন্য? মুমিনকে নিয়ে নেই, মুমিনের জন্য। কার জন্য? মুমিনের পহচানকে আগে বুঝতে পারবে। এবার নবী বললেন, তারপরে তোমাদের কাছে আমি আমার পরিবার আহলে বায়াত দিয়েছি। আচ্ছা বলেন তো নবী এদেরকে কেন রাখলেন? আচ্ছা, আল্লাহ পাকের কাছে আমার নবী প্রশ্ন করছেন যে হে আল্লাহ, সব জামাতে তো নামাজ পড়ে না? সুন্নি, দেওবন্দি, বরেলি, তাবলিগি, শিয়া সবাই নামাজ পড়ে, হ্যাঁ, পড়ে কিনা? তো আল্লাহ, তুমি সবাই যখন সব দলে নামাজি, তো জাহান্নাম কি করা দরকার? কম বেশি তো সবাই পড়ছে, এমনকি বুড়ো বয়সে রাষ্ট্রবেলা পড়ে না, তো কেন দরকার? আল্লাহ নবী বলছেন, আল্লাহ সব জামাতে তো রোজা রাখে, তো কেন দরকার? এবং আল্লাহ পাকের কাছে আবার বলছেন, হে আল্লাহ, সব জামাতেই যাকাত আছে, সাদকা আছে, ফিতরা আছে, তাহাজ্জুদ আছে, তাবলীগ আছে, যে যেমন করে পারে ইসলাম প্রচার করে, ঠিক আছে? তো সব জামাতে যখন এগুলো, তো জাহান্নামের কি দরকার? তো আল্লাহ পাক বলছেন যে নবী, আমি ওই নামাজ পড়নে वाला, রোজা রাখনে वाला, যাকাত দেনে वाला না, আমি জাহান্নাম তৈরি করেছি একটাই কারণে, বুঝে সব জামাতে নামাজ আছে ঠিক, কিন্তু নামাজ আপনার ইমানের মূল নয়। নামাজ কি আমাল, নামাজ কি আমাল। ইমান হলো নবীর মোহাব্বত, নবীর পরিবার। কোরআন বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। ऐ महबूब, आप फरमा दीजिए, आप तमाम लोगों से कह दीजिए, अगर कोई बंदा, कोई अपना उम्मत मुझे अपना बनाना चाहता है, কোনো মানুষ যদি আল্লাহকে পেতে চায়, তো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সে প্রথমে যেন আপনার ইত্তেবা করে, আপনার पैरवी করে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আপনার যদি মতান্তর হয়ে যায়, আপনার আশিক হয়ে যায়, দিওয়ানা হয়ে যায়, তাহলে আমি আল্লাহ তার সমস্ত গুনাহ কি মাফ করে দিবে। তাহলে আমি নবীকে ভালোবাসলাম, নবীর আহলে বায়াতকে ভালোবাসলাম না, হবে? হ্যাঁ, হবে? আহলে বায়াত কাকে বলে? আরেকটু খোলসা করি।
আচ্ছা আমরা নামাজ পড়ি তো, হ্যাঁ? আচ্ছা নামাজের মধ্যে দরুদ ইব্রাহিম পড়ি না পড়ি না? পড়ি তো। নামাজের মধ্যে একদম পড়া ওয়াজিব। কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি ইব্রাহিম কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। নামাজ পড়ি। নামাজে আপনি গোটা কোরআন তেলাওয়াত করে দিলেন, দেওয়ার পরে যদি দরুদে ইব্রাহিম আর আসসালামু আলাইকা আইয়ুহান নবী আত-তাহিয়াতুর মধ্যে দুইটা শব্দ যদি না পড়েন তো নামাজ হবে? এই কথা বলে নামাজ হবে? হ্যাঁ, কেন হবে? কোরআন চাইতে বড় জিনিস আছে? কোরআনের চাইতে বড় জিনিস আর কিছুতে আছে? কোরআন কিতাবের চাইতে বড় কিতাব আছে আর পৃথিবীতে? কোরআনের উপরে কিছু রাখা যাবে? কোরআনের বেহুরমতি যাবে? তাহলে কোরআনের বেহুরমতি যখন যাবে না, কোরআনের উপরে কিছু রাখা যাবে না, তো শুধু যদি কোরআন পড়ি আর নামাজ, কোরআনের নামাজ পড়লাম, পড়ার পর রুকু সেজদা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে নামাজ ফিরে নিতে, নামাজ হবে? হবে গো? তাহলে যখন আমাকে আল্লাহ বলছেন কোরআনের মধ্যে তুমি যদি গোটা কোরআন নামাজের মধ্যে পড়ে দাও, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এই নবী তোমার প্রতি সালাম, তোমার আওলাদের প্রতি সালাম, তোমার পূর্বপুরুষ বংশধরের প্রতি সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, yani বুঝা গেল নামাজের মধ্যে যতক্ষণ না আপনি আলা আলে নবীর পরিবার ইমামে হাসান, ইমামে হুসেন, আলী, ফাতেমা পঞ্চাবনকে সালাম না করবেন নামাজ মুকাম্মল হবে না। তাহলে বুঝা গেল নামাজকে পাক করতে গেলে ইমামে হুসাইনের সালাম আগে দিতে হবে। নামাজ অত সহজ, আর তুমি বলছো আমি মুমিন। আসো, তাহলে নামাজের মধ্যে কি দরকার? আহলে বাইতের সালাম প্রয়োজন, তাই তো? এরই নাম আহলে বাইত। তো আল্লাহ পাক বলছেন, হে রাসূল, আমি জাহান্নাম তৈরি করেছি ওরাই যারা গুস্তাখে আহলে বাইত, তাদের জন্য, তোমাদের জন্য নয়। বুঝা গেল? এবার আসুন, তাইলে নবী বলছেন তোমাদের কাছে কোরআন রাখলাম, কোরআনের পথ ধরে চলো, তোমরা আহলে বাইতের পথ ধরে চলো। আচ্ছা বলুন তো, কোন মৌলভী সাহেব বলতে পারে যে কোন মৌলভীর দ্বারা ইসলাম প্রচার হয়েছে? হ্যাঁ, দেখাতে পারে? সে সুন্নি হোক, হানাফি, যে জামাতের হোক। ভারতের মধ্যে সর্বপ্রথম ইসলাম কে এনেছিল? হ্যাঁ, খাজা বাবার দেওয়া জিনিস তোমরা কেন নিবাই? তোমরা তো বলছো যে পীরের আমাদের দেওয়া হারাম। এদের কিছু নাও, শিরিক আর বেদাত। বেদাত যদি বলে তো বেদাত কয় প্রকার জানেন? কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? কয় প্রকার? 3 প্রকার। একটা হলো বেদাতে হাসনা, যেমন ধরুন মাইকে ওয়াজ করা, এটা বেদাত। নবীর জামানায় মাইক ছিল? উত্তর দেন, আমি বেদাতের প্রশ্ন দিচ্ছি, জেনে রাখেন, এগুলো কাজ দিবেন। আর যে কোনো মানুষের কিতাবগুলো পড়া হয়। নবীর জামানায় মাইক ছিল? পাকা মসজিদ ছিল? এসি ছিল? এরকম সুন্দর জুব্বা ছিল? মোবাইল ছিল? ট্রেন ছিল? তাহলে মোল্লা, তুমি যে গাড়িতে যেখানে চলবে সবই তো তোমার বেদাত, যেতে গেলে তো নবী করেনি। হ্যাঁ, কি কথাটা খারাপ বললাম? নবী তো জাহাজে চলেনি, আর তুমি এখন জাহাজে হলে হয় না। নবী তো উঁটের উপর সবার হয়ে গেছেন, হেঁটে গেছেন। নবীর জন্ম মক্কায় আর নানার বাড়ি হলো মদিনায়। তো মক্কা থেকে মদিনা 600 কিলোমিটার, কত দূর? তো তখনকার জামানায় নবী হেঁটে গেছেন। তুমি যদি অতই নবীর আশিক হতো, তুমি হেঁটে চলো বর্ধমান, ওইটুকু তো না, আমার হাতে থেকে তুমি ভুম বসে আছে। এটা কোন বেদাত? এত ছিল না নবী জামানায়। একে বলা হয় বেদাতে হাসনা, ভালো জিনিস। যেমন এই মাইকটা কেন করা হয়েছে? যাতে মানুষ দূর থেকে কিছু কথা শুনবে, আজানটা দূর থেকে শুনবে, এগুলো ভালো জিনিস। আর একটা বিদাত আছে, যে বেদাতটা হারাম বলি, ওটা আমরাও বলি। তাহলে সব জিনিসকে বেদাত বলা যাবে? ভাগ আছে। তো ওই রূপ আমার নবী মুস্তাফা বললেন যে তোমাদের কাছে আমি আহলে বাইত এবং কোরআন পাঠিয়েছি, তাদের তোমরা সংঘর্ষ লাভ করো, তাদের তোমরা যদি সন্নিধে থাকো কখনোই পথভ্রষ্ট হবে না। 2 নম্বর, এবার আসুন যে আহলে বাইতের ভালোবাসতে গেলে, আহলে বাইতের ভালোবাসতে গেলে কতটা মর্যাদা আছে, একবার ছোট্ট করে দরুদ পাক করুন, তবে ইনশাআল্লাহ লাগাবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
সাইয়েদেনা সাফিয়ানা মাওলানা আমি আপনাদের সামনে মুহাম্মদ। যে কিতাবটা পাঠ করছি এটা বুখারী শরীফের আগের কিতাব। খালি বুখারী দেখলে হবে না। নবীর ইন্তেকাল, নবীর দুনিয়া ছাড়া 200 বছর পর ইমাম বুখারীর জন্ম। কার জন্ম? কিন্তু কোরআনের পরে পরে বুখারীর স্থান, এটা জানিয়ে না। ইমাম বুখারীর জন্ম যখন ওনার এই 240 কিংবা 30 বছর দুনিয়া ছাড়া হলো, তখন নবী কিন্তু ইমাম বুখারী হাদিস লিখতে লাগলেন। আচ্ছা, তাহলে নবীর 200 বছর পর থেকে নিয়ে ইমাম বুখারী জন্মের আগে কি নবীর হাদিস ছিল না? হ্যাঁ, নবীর জন্মে তো বুখারী পায়নি। ইমাম বুখারীকে যারা বলেছেন তাবেঈনরা সে হাদিস লিখেছেন, কিন্তু তাহলে নবী চলে যাওয়ার 200 বছর অবধি তো হাদিস ছিল কিনা? তাহলে ওই হাদিসগুলো কোথায়? ওই কিতাব থেকে আমি কিছু দলিল পাঠ করছি। যেমন ধরেন সাইয়্যিদিনা আব্দুল্লাহ ইবনে মাসউদ, বিখ্যাত নবী সাহাবী, তিনি বলেছেন হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম খায়রুম মিন ইবাদাতি সিনাত। কিতাবের নাম আল মাওবিদ, কিতাবের নাম আল মাওবিদ। আল্লামা ইমামে মাওদুদী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন 87 পৃষ্ঠায়, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করছেন রাসূলুল্লাহ বলেছেন, কোন ব্যক্তি যদি আমার পাক পাঞ্জাতনকে 1 সেকেন্ড, মন দিয়ে শুনবেন, 1 সেকেন্ড খুব অন্তর দিয়ে ভালোবাসলেন, তো বলছে 1000 বছর নফল ইবাদতের চাইতে সওয়াব বেশি। তাহলে কত বছর? কয় সেকেন্ড? 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ড বসলে যদি আহলে বাইতের মোহাব্বত করলে এত নেকি পাওয়া যায়, তো সারা জীবন মোহাব্বত করলে কত নেকি পাবেন? 2 নাম্বার। 3 নম্বরে আসুন, আচ্ছা, জান্নাতের মালিককে আল্লাহ তৈরি করেছেন, জান্নাত বন্টনকারী। আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে জান্নাত আমার হাত দ্বারাই আসবে, কিন্তু জান্নাতের বন্টনকারী মাওলা আলী, জাহান্নাম বন্টনকারী মাওলা আলী। আর নবী নিজে বলেছেন, বুখারীতে খোলো, قال النبي صلى الله عليه وسلم سيد الشباب أهل الجنة الحسن والحسين। নবী বলছেন জান্নাতের মধ্যে নবী থাকবে, রাসূল থাকবে, আরো ইত্যাদি পীর পয়গম্বর মানুষ থাকবে। হ্যাঁ, তো জান্নাতের জওয়ানদের সর্দার ইমামে হাসান ও হুসাইন, তাহলে জান্নাত বন্টনকারী কে? মৌলা আলী। হ্যাঁ, জান্নাতের দস্তখত টিকিট চেক করনেওয়ালা কে? ইমামে হাসান ও হুসেন। তাহলে এই জগতে আপনি ইমামে হাসানের বদনাম করবেন, এই জগতে ইমামে হাসানকে গালি দিবেন, তো এই মোল্লা তুমি কোন নামাজ দেখে বলো আমি জান্নাতে যেতে পারি? কারণ এটা আমি না, কিতাব হলো। নবী বলেছেন জান্নাতের জওয়ানদের সর্দার ইমামে হাসান হুসাইন। 2 নাম্বার। এবার আসুন, এবং আল্লাহ নবী বলেছেন আমান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শাহিদা, যে ব্যক্তি আমার আহলে বাইতের সঙ্গে মোহাব্বত করে মারা যায় শহীদের দরজা পাবে। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি আমার আহলে বাইতের সঙ্গে মোহাব্বত করে মারা গেল সে জান্নাতবাসী। শুধু এটা নয়, আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি আমার আহলে বাইতের সঙ্গে মোহাব্বত করে, এই কিতাব কোন কিতাবে পাবেন? বিশ্ববিখ্যাত মুফাসসির সবাই আমরা চিনি, আল্লামা ইমামে ফখরুদ্দিন রাজি। কি বললাম? ইমামে ফখরুদ্দিন রাজি, বিখ্যাত মুহাদ্দিস। তিনার কিতাব তাফসীরে কোরআনুল কারীমের তাফসীর, তাফসীরে কবির, 7ম খণ্ড
7 খণ্ডের মধ্যে লিপিবদ্ধ আছে। ইমামে ফখরুদ্দিন রাজি বলছেন, আল্লাহ নবী বলছেন, এ সাহাবায়ে কেরাম শুনো, কোন ব্যক্তি যদি আমার ইমামে হাসান, ইমামে হুসাইন, আলী ও ফাতেমার সঙ্গে মোহাব্বত করে মারা যায় তো মুকাম্মাল ঈমানওয়ালা হয়ে মারা গেল। কোন ব্যক্তি যদি পাঞ্জাতনের মোহাব্বত করে মারা যায় সে জান্নাতওয়ালা হয়ে গেল। নবী পাক বলছেন, আপনি আমি যদি মারা যাই তো কবরের মধ্যে মাটি দিবেন, গ্রামবাসী চলে আসবে। আল্লাহ পাক বলছেন যে হে বান্দারে, আমি বলছি না, কোরআন হাদিস শরীফ বলছে, আবু দাউদ শরীফের মধ্যে ইন্নাল্লাহ হারজামা আলাল আবদি আন তাকুলু। ওয়াজ শেষ হবে, নামাজ পড়তে যাবেন, ঠিক আছে? বেশিক্ষণ বিরক্ত করবো না আপনাকে, বেশিক্ষণ বিরক্ত আমি করবো না। আপনারা যতখানি করবেন আমার কোনো অসুবিধা নেই। খাওয়া দাওয়া করতে গেলে স্টেজ চলবে না, খাওয়া তো বল হয় ভাই, দিয়ে গেলাম ঘটনা শুনিয়ে দিচ্ছি, আমি কারবেলা ঘটনা শুনিয়ে দিচ্ছি। মেন কথা হচ্ছে মহরম আমাদের করা ঠিক হচ্ছে না, এই লাইনটা বলে দিলে ভালো। এগুলো করতে গেলে সময় দরকার, 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় দিতে হবে। না, 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় দিলে কিছুটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রাণের হুসাইন রে, কি খেলা খেলাইলি কারবালায়, ও প্রাণের হুসাইন রে, কি খেলা খেলাইলি কারবালায়, তোর লাগিয়া দেশবাসী করে হাই রে হাই, কি খেলা খেলাইনি কারবালায়। আসুন, হযরতে ইমামে হুসাইন, সর্বপ্রথম ইমামে হুসাইনকে 4 জনকে পত্র দেওয়া হয়েছিল। সাইয়েদনা আবু বকর সিদ্দিকের ছেলে, ওমরের ছেলে, আব্দুল জুবাইরের ছেলে আব্দুল্লাহ এবং হযরতে, একটু পরে যাবেন, বসে নাম একটু বলবেন। 4 জনকে পত্র দিলে এজিদ বাহিনী যে আমাকে গভর্নর বাদশাহ বলে মেনে নাও। ইমামে হুসাইন বলেছিলেন, একজন বেনামাজির হাতে, একজন মুশরিকের হাতে, একজন লম্পটের হাতে ইসলাম তুলে দিতে পারি না। নবী আমার ভবিষ্যৎ দিয়েছিলেন, যখন পৃথিবীতে কিছুই ছিল না, নবী সাহাবীদেরকে কিয়ামতের ঘটনা বলেছিলেন, আর বলেছিলেন, সাহাবী তোমরা জেনে নাও, আমার উম্মতের মধ্যে একটি গোত্র আসবে, বানি উমাইয়া গোত্র, তারই একজন সন্তান আমার ইসলামের প্রতি সর্বপ্রথম রদবদল করবে। তো ওই সময় নবীর জামানায় সুদ ছিল হারাম, নবীর জামানায় মদ হারাম, নবীর জামানায় খারাপ জিনিস হারাম, সে হারামকে ইয়াজিদে পালি জায়েজ করেছিল, নবী বলে গেছিলেন। এখান থেকে সৃষ্টি হয় বাদশা নেওয়ার জন্য, নামাজের জন্য নয়, টাকার জন্য নয়। একটাই ওর রাস্তা ছিল,
যে ইমামে হুসাইন আমার হাতে হাত দিয়ে বাইকেট গ্রহণ করুক, আমি মদিনার প্রেসিডেন্ট হব, আমি মদিনার গভর্নর হব, আমার হুকুমত চলবে, আমি যেটা বলবো খারাপ তো খারাপ, ভালো তো ভালো, সবাইকে মেনে নিতে হবে। ইমামে হুসাইন বললেন যে আরে ইয়াজিদে পালিদ, আমি তোর সাথে লড়াই করতে প্রস্তুত, বংশ দিতে প্রস্তুত, কিন্তু নবীর কালেমাকে, নবীর আল্লাহর দেওয়া কোরআনকে তোর মতন একজন লম্পটের হাতে আমি দিতে পারি না। এর নাম ছিল ইমামে হুসাইনের মানবতা। ইমামে হুসাইন নিজের সৈন্যকে কোরবানির চাঁদের 8 তারিখ, কোরবানির চাঁদের 8 তারিখ মদিনা ছেড়ে উনি সুবহানাল্লাহ মক্কা প্রান্তরে রওনা হচ্ছেন। যখন নবীর রওজাতে বিদায় নিচ্ছেন, ওই সময় নবী পাক ইমামে হুসাইনের সঙ্গে ছিলেন হযরতে জাইনাব, ইমামে হুসাইনের সঙ্গে ছিলেন সাকিনা, ইমামে হুসাইনের সঙ্গে ছিলেন হযরতে আলী আসগর, 72 জন কাফেলা এবং তিনার বাড়ির রমণীরা ছিলেন। প্রত্যেকেই যখন রাত্রিবেলায় নবীর রওজা যাওয়ার আগে আম্মাজান ফাতিমা জাহরা রওজা গিয়ে বলছেন, হে আমার আম্মাজান, ইমামে হুসাইন বলেন, আম্মাজান আপনার কাছে কত দরিদ্র আছে, কত মুফলিস আছে, কত কি চাই, আমি কিছুই চাই না আম্মিজান, আজকে আমি কারবালায় যাচ্ছি, আপনি আমার জন্য দোয়া করুন, ইসলাম ইনসাফ আর বেদিনের ফাইসালা করতে যাচ্ছি, যেন আমি ইনসাফ করতে পারি। ওই সময় ফাতেমা জাহরা কবর থেকে বলেছিলেন, বেটা তোমার শরীরের মধ্যে নবীর নূর রয়েছে, তোমার দেহের মধ্যে আলীর খুন আছে, তোমার পেটের মধ্যে, তোমার রগের মধ্যে ফাতেমা জাহরার দুধ আছে, তোমাকে 3 দিনকার ভোগা পিয়াসা 72 জনের লাশকে সহ্য করে নবীর কালেমাকে উঁচু করতে হবে। মা কেমন ছিল লক্ষ্য করেছেন? এর নাম ফাতেমা। নিজের বেটাকে বিদায় নিলেন হযরত ইমামে হুসাইন বলছেন, নানা যান, যার জন্য আজকে মসজিদের ইমাম সাহেব দেখবেন খুতবা পড়তে পড়তে ইমাম সাহেব এক খুতবা পড়ার পর বসে যায়, তাই না? হ্যাঁ, তো কেন বসে জিজ্ঞাসা করেছেন? কেন? এটা তো নবীর জামানায় ছিল না। যখন নবী আমার মেম্বারে রাসূলে বক্তব্য দিচ্ছেন, ইমামে হাসানের বয়স 4 বছর, হুসাইনের বয়স 3 থেকে 3.5 বছর। ওই সময় ইমামে হাসান ও হুসাইন চুপ চুপ করে মসজিদ নববীতে আসছেন। নবী খুতবা দিচ্ছিলেন, বন্ধ করে দিলেন। 2 ভাইকে নবী কাঁধে তুলে বলেছিলেন, আল্লাহুম্মা উহিব্বাহুমা ফাহাব্বাল্লাহ, হে আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, তুই ওদেরকেও ভালোবাস যারা হুসাইনকে ভালোবাসে। সেদিন থেকে প্রতিটা ইমামের প্রতি ওয়াজিব হয়ে গেল এক খুতবাতে বসে যাওয়া। এটা ইমামে হুসাইনের তরফ থেকে পাওয়া একটা বড় নিয়ামত। ইমামে হুসাইনের দেওয়া নিয়ামত নিবা, তুমি ওকে মানবে না? হ্যাঁ, হযরত ইমামে হুসাইন নানা রওজায় গিয়ে বলছেন, নানা যান, আমি কারবালায় যাচ্ছি, আমার কোনো আফসোস নাই, কিন্তু মদিনা ছুটছে আফসোস, আমার ভাইজান হাসানের রওজা থেকে আফসোস। হে নানা যান, আজকে আপনি আমার জন্য দোয়া করুন। তো নবী মুস্তাফা বলেছিলেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন তুমি আমার, আমি তোমার। ইয়ানি মদিনা শরীফের মধ্যে আমি শুয়ে আছি ঠিক, কিন্তু 10ই মুহররম কারবালার প্রান্তরে জুম্মার পরে যখন ইয়াজিদ বাহিনীর তলোয়ারে তোমার গর্দন যাবে, দেহ থেকে আলাদা হয়ে যাবে, তোমার দেহ যাবে ঠিক, মাথা আলাদা হবে ঠিক, কিন্তু তোমার কাছ থেকে রক্ত নয়, নবীর দেহ মদিনা থেকে রক্ত যাবে। নবী বলেছিলেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আমি হুসাইন, হুসাইন আমার। এর নাম ইমামে হুসাইন। হযরত ইমামে হুসাইন রাত্রিবেলায় বিদায় নেওয়ার পর রাস্তায় চলে যাচ্ছেন। যাওয়ার পরে একটি বুঝলেন, সংক্ষিপ্ত আলোচনাটা করি, একটা বুঝলেন দল, খ্রিস্টান দল, তারা পরিবারে 6 জন। কয়জন? 6 জন, স্বামী স্ত্রী, একটা মেয়ে আর বেটা আর বৌমা, 6 জন। এরা ইমামে হুসাইনকে দেখে চিনতে পেরে খ্রিস্টানটা বলছে, যার নাম ছিল ওয়াহিদ কালবি, বলছে, হুজুর আপনারা কি নবীর আওলাদ? বলে হ্যাঁ। বলে আপনি ইমামে হুসাইন? বলে হ্যাঁ। আলীর ছেলে না তো? হ্যাঁ। বলে হুজুর আমার বেটা ওয়াহিদ কালবিকে যদি আপনার দলভুক্ত করেন তো আমি খুব ভাগ্যবান মনে করি। একজন খ্রিস্টান পাদ্রী ইমামে হুসাইনের হাতে হাত দিয়ে বাইয়েত গ্রহণ করলেন, কালেমা পড়লেন। যখন উনি মদিনা
থেকে মক্কা যাচ্ছে, ওই সময় ইমামে হুসাইনের উপরে একটি হামলা হয়েছিল। ওই সময় ইমামে হুসাইন তার পরিবারকে নিয়ে যখন কুফা থেকে চলে গেলেন, কুফা থেকে যখন কারবালায় যাবেন, সর্বপ্রথম কুফার ময়দানে মুসলিম বিন আকিল শহীদ হলেন, তারপরে দুই সন্তান আউনে মুহাম্মদ হলেন, তারপরে অনেক সাহাবায়ে কেরামরা হলেন। হওয়ার পরে কারবালার প্রান্তরে সেই দাহিয়া কালবি তার স্ত্রীকে সঙ্গে নিয়েছেন, স্ত্রীকে বলছেন তোমার সঙ্গে আমার 17 দিন হয়েছে বিয়ে, তুমি আমাকে ইজাজত দাও, আমি কারবালায় যাব। ওই সময় স্ত্রী বলছেন আমি আপনাকে কারবালায় যেতে দিতে পারি, কিন্তু একটাই শর্ত। বলে কি চাও? বলে আমি বিধবা হব, এটার কোনো যায় আসে না, যেন আমি কিয়ামতের প্রান্তরে হাসরের ময়দানে বিচারের দিনে যেন ইমামে হুসাইনের সঙ্গে আমি জান্নাতে যেতে পারি, এটাই আমার আকাঙ্ক্ষা। একজন হিন্দু পাদ্রীর বউ এত বড় আকাঙ্ক্ষা করলেন, তিনি ওয়াদা করলেন ইমামে হুসাইন তাকে জওয়ান করে মাহফিলে যখন কারবালার প্রান্তরে পাঠিয়ে দিল। যুদ্ধ চলতে আছে, এখনো সময় এজিদ বাহিনী দাহিয়া কালবিকে জবাই করে দিল। মাথাটাকে করলো কি, তার মায়ের কাছে দিল। তার মা মাথাটাকে নিয়ে বলছে এজিদ, যেটা আমরা খ্রিস্টান পরিবার ঈমান এনেছি, এখন আমরা ব্রাহ্মণী মুসলমান, যেটা আমরা আল্লাহর রাস্তায় দান করে দেই সেটা আমরা দ্বিতীয়বার ফেরত চাই না। আমি আল্লাহর রাস্তায় তোর ছেলে আমার ছেলেকে দান করে দিয়েছি, তুই নিয়ে যা, এর নাম হলো মা। বেরাদার কারবালার প্রান্তরে এক এক করে শহীদ হতে গেছেন। এখনো সময় আস্তে আস্তে যখন শহীদ হয়ে গেল, কারবালার প্রান্তরে 4 জন নওজওয়ান, হযরতে আব্বাস নবীর ইমামে হাসানের ভাই, হযরতে কাসিম নিজের ভাতিজা, আলী আকবর নিজের সন্তান, আলী আসগর নিজের সন্তান ইমামে হুসাইন। এখনো সময় যখন হযরতে আব্বাসে আলমদার শহীদ হয়ে গেলেন। আব্বাসে আলমদার কে ছিলেন? ওই সময় আব্বাসে আলমদার উনি পানি আনার জন্য মুস্কিখানা যখন গলার মাধ্যমে ভরে নিলেন, ঘাড়াটা ভরে নিলেন কলসিটা, ওই সময় ইয়াজিদ বাহিনী বলেছিল ওরে দেখ এটা নবীর নওয়াসা, আলীর বেটা আসছে, একে পৌঁছতে দিস না, লড়াই করে উনি পানি ভরলেন। ইয়াজিদ বাহিনী বলেছিল এক কাতরা পানি যদি ওই ইমামে হুসাইনের খিমাতে চলে যায়, ইয়াজিদের বংশ নির্বংশ হয়ে যাবে। আলী আসগর হযরতে আব্বাস বলছেন ওরে ইয়াজিদ বাহিনী, তোরা আমাদেরকে দাওয়াত দিয়েছিলি, পত্র দিয়েছিলি 150 খানা, যদি যুদ্ধ করার তোদের মনের ভাব থাকতো ইমামে হুসাইনকে লাগতো না, হযরতে আব্বাস তোদের 22,000 সৈন্যকে আমি একসঙ্গে গুটিয়ে দিতাম। হযরত আব্বাস আলাইহিস সালাম যখন যুদ্ধ চলতে আছে, এখনো সময় সাইয়েদিন আব্বাস পানিটা কোন রকম ভরলেন, এদিক থেকে এক মালাউন একটা তলোয়ারের আঘাতে একটা ধর থেকে হাত আলাদা হয়ে গেল। ইমামে হুসাইন কার নাম? আজকে দেখবেন কোন মায়ের লাল ক্ষমতা নাই, ইসমাইলকে যখন আল্লাহর হুকুমে ইব্রাহিম পয়গম্বর মিনা বাজারে কোরবানি দিতে গিয়েছিলেন, বলেছিলেন আব্বা জান আপনি আমার পিতা, আমি আপনার বাবা, হয়তো আপনি আমার চোখে চোখ দিলে মায়া আসবে, পানি আসবে, চোখে কালো পট্টি বাঁধেন। জবাই করার সময় ইসমাইলকে ইব্রাহিম ও ইসমাইল কালো পট্টি বেঁধেছিলেন, কিন্তু ইমামে হুসাইন কালো পট্টি বাঁধেন নাই। ইমামে হুসাইন তার এক একটা করে 72 আহলে বাইতকে নিজের হাতে দুলহা সাজিয়ে ইয়াজিদের কাছে পাঠিয়েছে, একটা একটা করে গিয়েছে, শহীদ হয়েছে, তাদের লাশ মুবারককে কারবালার খিমাতে আনা হয়েছে, এর নাম ইমামে হুসাইন। যে এত বড় বুকের মধ্যে পরীক্ষা দিতে এসছে, আজকে লক্ষ্য করুন আপনার ছেলে যদি চলে যায়, সে বাড়িতে মিলাদ হবে, সে বাড়িতে কোরআন খানি হবে, দুঃখেই দুঃখিত থাকবেন, তবে উনি নামাজ কাটালেননি। হযরতে আব্বাসে আলমদারের 2টি হাত চলে গেল, উনি মুখে দাঁতের মধ্যে পানির ঘাড়াটা ধরেছিলেন, রশিটা গর্দন ছেদন করে নিল। এইভাবেই লাস্ট পয়েন্টে 2 নম্বর সন্তান ইমামে হাসানের ছেলে কাসিম বলছে চাচা যান, আলী আব্বাস গেল, সমস্ত আহলে বাইতগণ গেল, হাসান ইবনে আলী হুসাইন ইবনে আলী গেল, আব্বা জান একটুকুন যদি আমাকে পারমিশন দেন। ইমামে হুসাইন বলছে বাবা তুমি আমার ছেলে নয়, আমার ভাতিজা। তো বলে বাবা
বাবাজান, আব্বা যখন দুনিয়া ছাড়ি ইমামে হাসান জোহরে আমাকে একটা তাবিজ দিয়েছিলেন। কি দিয়েছিল? তাবিজ। উনি তাবিজটা খুললেন, খোলার পর লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, বেটা কাসিম যখন তোমার চাচা কোনো মুশকিলে পড়বে তার তুমি শান্তি। আব্বাজান, আজকে এর চাইতে বড় মুশকিল হতে পারে না। হযরতে কাসিমকে যখন বুকের মধ্যে ধরে বলছেন, বেটা কাসিম, তুমি আমার বড় ভাইয়ের আমানত, তোমাকে আমি কি করে পাঠাতে পারি, না পাঠাতেই হবে। উনি সঙ্গে সঙ্গে বুকে ভরে কাসিমকে লেবাস পরিয়ে হায়দারি হাত দিয়ে উনি ময়দানে নেমে পড়লেন। এক এক করে এহানোর সময় সাদ বিন আমার বলে একজন বেদিন ছিল, যার সঙ্গী ছিল আরজাক। আরজাককে বলে, যাও 18 বছর 19 বছর নওজওয়ান কাসিমের সঙ্গে লড়াই করে, বলে আমি একজন পালওয়ান, ওর সঙ্গে লড়াই করতে যাবো না, তো বাচ্চা, বলে আমার ছেলেরা যাবে। আরজাকের একটা ছেলে আসলো, কাসিম তাকে জবাই করলো, দ্বিতীয়টা আসলো জবাই, তৃতীয়টা আসলো জবাই, চতুর্থটা আসলো জবাই, যে আসে তাকেও জবাই, এমনকি আরজাককে জবাই করে দিল। কিন্তু লক্ষ্য করুন, ওই কারবালার প্রান্তরে পুকুরে পানি পেয়েছিল, সিগালে পানি পেয়েছিল, কিন্তু যার নানা কাউসারের মালিক, যার নানা রহমাতুল্লিল আলামিন, যার নানা সমস্ত মালিক ও মুক্তা, তার নাতি ইমামে হুসাইনের বংশ একটাও পানি পায়নি। 7 তারিখ থেকে পানি বন্ধ হয়ে আছে। হযরতে কাসিম বলছে, আব্বাজান, আজ চলতে পারছি না, একটু কাতরা পানি যদি পেয়ে যাই আমার জানটা বেঁচে যায়। কাসিমকে পানি দিতে পারলেন না, উনি যুদ্ধের ময়দানে আবার গেলেন। কিছুক্ষণ পরে উনি আবার শহীদ হয়ে গেলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাসিম শহীদ হলেন। উনার লাশ মুবারককে নিয়ে এসে ঘরের মধ্যে রাখলেন। 2 নম্বর আলী আকবর, যে আলী আকবরকে ইমামে হুসাইন 8ই মুহররমের দিন বলছে কারবালার দিকে তুমি যাও। আলী আকবর ফজরের নয়ন ভরা প্রাণ ভরা অন্তরে আজান দিল। আলী আকবর কারবালার প্রান্তরে ঘুরে দেখছেন তো একজন ব্যক্তি, একটা মহিলা বোরখা পরে আছে আর আঁচলের মধ্যে কিছু কাঁকর গুলোকে গুটিয়ে নিচ্ছে। এইভাবে এহেন সময় আব্বাজানের কাছে এসে বলছেন, আব্বাজান, একটি রমণীকে দেখলাম, সে রমণী কিন্তু কাঁকর বালি কুড়াচ্ছে। বলে জিজ্ঞাসা করনি? বলে না। বলে যাও আলী আকবর, তুমি চলে যাও। আলী আকবর গিয়ে সালাম করলেন, বলছেন আপনি কে? উনি বলছেন, রমণী বলছেন, বাবা তুমি আমার চিনতে পারো না? বলেন না। বলে আমি তোমার সম্পর্কে দাদিমা হয়, ইয়ানি আমার বেটা ইমামে হুসাইন কাল এই জায়গায় নিজের গর্দন দিবে, যেই গর্দনে নবী আমার চুমা দিয়েছিলেন, যে ঠোঁটে আমার নবী চুমা দিয়েছেন, যে শরীরে নবী আমার চুমা দিয়েছেন, নরম নরম দেহতে চাকুর আঘাত তো লাগবেই, যেন নিচে কাকর বালির আঘাত না লাগে। আমি ফাতেমা জান্নাতুল বাকি কবর থেকে এসে ছোট ছোট বালি কাকর গুলো করেছি, যেন আমার হুসাইনের শহীদের সময় কষ্ট না হয়। হযরতে ইমামে আলী আকবর শুনলেন, আব্বাজানকে বললেন, বলে উনি দাদি ফাতেমা ছিলেন। আলী আকবর বলছে, আব্বাজান আমি যাব। বলে না, তোমাকে যেতে হবে না। বলে না, আমি যাব। আলী আকবর গেলেন, শহীদ হয়ে গেলেন। 6 মাসের আলী আসগর পানির জন্য বেকারার। তিনি নিজের সন্তানকে নিয়ে গেলেন। এজিদ বাহিনী পানি দেয়নি, একটাই সত্য বলেছিল, হুসাইন তোমাকে পানি দিতে পারি, তুমি ইয়াজিদকে বাদশাহ বলে মেনে নাও। লক্ষ্য করুন, কিন্তু ইমামে হুসাইনের বংশের জন্য পানি বন্ধ করে দিয়েছিল। আজকে লক্ষ্য করুন, আজকে মৌলভী সাহেবরা ফতোয়া দিচ্ছে, বলছে ইয়াজিদ নাকি রহমতুল্লাহ আলাই, ইয়াজিদ নাকি 100 রাকাত নামাজ পড়তো, ইয়াজিদ নাকি 12 মাস রোজা রাখতো। ইয়াজিদের মতন লম্পট জগতে ছিল না। ইসলামের কাট্টার দুশমন। ইতিহাস উঠাও, তিবরানি শরীফ উঠাও, কাবা শরীফের গেলাফের চাদরে কারবালার যুদ্ধের পর, হুসাইন শহীদ হওয়ার পর, হুসাইনকে শহীদ করার পর, কারবালার যুদ্ধের পরে কাবা শরীফের গেলাফের মধ্যে, চাদরের মধ্যে আগুন ধরিয়েছিল ইয়াজিদে পালিদ। মসজিদ নববীতে 3 দিন আজান বন্ধ করে দিয়েছিল। মসজিদ নববীতে ঘোড়া বেঁধে পায়খানা করিয়েছিল ইয়াজিদে পালিদ। ওই সময় 300 জন মাসুম বাচ্চা, 300 জন সাহাবায়ে কেরামকে নির্মমভাবে হত্যা করেছিল ইয়াজিদে পালিদ। আজিজান, আমার ইমামে হুসাইন
লাস্ট পয়েন্ট আলী আসগার শহীদ হওয়ার পর উনি বলছেন আমার পিপাসা তো আলী আসগারকে চলার পরে হযরতে আলী আসগার যখন চলে গেলেন তো ওই সময় হুসাইন বলেছিল আমার কোলে ইসমাইল ছিল, আজ ইসমাইল চলে গেলেন। তারপরে পরে নবীর নওয়াসা ইমামে হুসাইন কারবালায় গেল, এক এক করে তাদের সঙ্গে লড়াই করতে শুরু করলো। ইমামে হুসাইন আলাইহিস সালাম লড়াই চলতে আছে। লক্ষ্য করুন যে নবীকে বলেছিলেন, নবী বলেছিলেন হুসাইন আমার, আমি হুসাইন, যে নবী আমার হুসাইনের গালে চুমা দিতেন, যে হুসাইন আজকে দুঃখ পেলে নবী দুঃখ পেতেন, হুসাইন কষ্ট পেলে নবী কষ্ট পেতেন, হুসাইন কাঁদলে নবী কাঁদতেন। নবী বলছেন হুসাইনকে যারা ভালোবাসলো আমাকে ভালোবাসলো, হুসাইনের প্রেমিক আমার প্রেমিক, হুসাইনের দিওয়ানা আমার দিওয়ানা। এহেন নবী মুস্তাফার নওয়াসা ইমামে হুসাইন 10ই মুহররম হক বাতিলের লড়াইয়ের জন্য বেঈমানের হাতে মাথা দিলেন, 72 জনকে কুরবানি করে দিলেন, 72 জনকে শহীদ করে দিলেন। তবে আমার হুসাইন পাক বেঈমানের হাতে মাথা দিয়েছেন, হাত দেননি। তার জন্য হিন্দালবদী, হিন্দুস্তানের বাদশাহ, হিন্দুস্তানের শাহিনশাহ খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন শাহ আস্ত হুসেন, বাদশাহ আস্ত হুসেন, দিন আস্ত হুসেন, দিন পানা আস্ত হুসেন, সরদাদনা দর দস্তে ইয়াজিদ হক্কা কে বিনা লা ইলাহা ইল্লাল্লাহ আস্ত হুসেন। খাজা বলছেন বাদশাহ তুমি হুসেন, হুসেন তুমি বাদশাহ, হুসেন তুমি শাহিনশাদের শাহিনশাহ। হুসেন তোমার বাড়িতে নামাজ আশ্রয়, তোমার বাড়িতে রোজা আশ্রয়, তোমার বাড়িতে হজ আশ্রয়, তোমার বাড়িতে কালেমার ঝান্ডা আশ্রয়। أعوذ بالله من الشيطان الرجيم. اللهم صل على سيدنا شفيعنا وحبيبنا محمد وعلى آله محمد. الفاتحة والنبي صلى الله عليه وسلم. انصر حالنا يا رسول الله، ماذا اسمع قال لا يا رسول الله، تكون بني يا رسول الله. قال النبي صلى الله عليه وسلم حين كيف إلا الله محمد. তাহলে কি বোঝা গেল? ইমামে হুসাইনের পাক কারবালার প্রান্তরে ইয়াজিদকে বলেছিল ইয়াজিদ বাহিনী রে তোরা যে নানার কলমা পড়েছিলি, তাহলে ওই জায়গার মধ্যে যারা ইমামে হুসাইনকে শহীদ করেছিল কোনো বেঈমান ছিল না, হিন্দু ছিল না, কোন খ্রিস্টান ছিল না, জৈন ছিল না, তারা কলমা পড়া মুসলমান ছিল, কোরআন পড়া মুসলমান ছিল। যে হুসাইনকে শহীদ করেছিল, হাফিজে কোরআন হুসাইনকে যারা ডেকেছিল তাদের মধ্যে 3000 হাফিজ ছিল, 6000 মৌলবি ছিল, 6000 মুহাদ্দিস ছিল। 22,000-এর মধ্যে 6 দুগুণে 12, 12 3 কত হয় 15, বাকি থাকলো কত 7, 7,000 আনসারুল। তাহলে এই 15,000 তারা জ্ঞানী বুদ্ধিজীবী, কিন্তু হুসাইনকে শহীদ করনে वाला একজন নামাজি, একজন পরহেজগার, কোরআন পড়নে वाला, কোরআনের হাফিজ, কোরআনের মুফাসসির। ওই সময় হুসাইন বলে তোরা আমাকে দাওয়াত দিলি মেহমান স্বরূপ, এনা আমার সঙ্গে এই বাউতার করলি, এহেন সময় তোরা নবীর কালেমা পড়েছি, কি তোরা জবাব দি? বলে হুসাইন আমরা জানি না কিছুই, তুমি আমাদের বাইয়াত গ্রহণ করে নাও, এখনো ছেড়ে দিব। হুসাইন বলছে আমার গর্দান যাবে তব শিকার, আমি 72 জনকে শহীদ করে দিয়েছি, তবু আমি হাত দিইনি, মাথা দিতে রাজি। ইমামে হুসাইন নামাজের অবস্থায় আছেন, উনি এহেন সময় সীমার ওনার বুকের মধ্যে গর্দানের মধ্যে যখন ছুরি চালাই, দেখবেন কোন সন্তানকে যদি বাবার সামনে জবাই করা হয় সে সন্তানের কি দৃশ্য হতে পারে। যে সময় আমার নবী মুস্তাফা বলেছিলেন হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হাদিস শরীফে আছে ইমামে হুসাইনের গর্দানে ছুরি চলছে। নবী মুস্তাফা তখন রওজায় ছিলেন না, নবী মদিনায় কারবালা সশরীরে, ফাতেমাও ছিলেন, আলীও ছিলেন। নবী দেখতেছে ইমামে হুসাইন যেদিন শহীদ হয়ে গেলেন, তো ইমামে হুসেন কারবালার প্রান্তরে ইয়াজিদের হাতে মাথা দিল, নামাজির হাতে মাথা দিল, কিন্তু হাত দিল না। তাহলে বুঝা গেল যে যারা ইয়ানি সব নামাজির হাতে হাত দেওয়া যাবে না, কারণ হুসাইন তো হাত দেয়, ও তো নামাজই ছিল, আমার চাইতে বেশি জ্ঞানী মুক্তি ছিল। এহেন হুসাইন
কারবালার প্রান্তরে যখন শহীদ করে দিল, হুসাইনকে যেমনই শহীদ করা হলো, সঙ্গে সঙ্গে আসমান থেকে রক্তের বৃষ্টি বর্ষণ হতে লাগলো। আসমান কাঁদতে শুরু করলো। যেদিন আমার হুসাইনকে জবাই করা হয়, শহীদ করা হয়, মক্কা মদিনার এমনকি কারবালার যে জায়গার মাটি পোড়ানো হয় তাজা রক্ত, মেয়েরা পানি আনতে যায় কল থেকে, কুয়ো থেকে, তো রক্ত বার হচ্ছে, খাবার রান্না করে রেখেছে তো রক্ততে লাল হয়ে গেছে। এমনকি এবং এমনকি ইমামে হুসাইন নিজে, ইমামে হুসাইনের জন্য আসমানের হুর গেলেমান ফেরেশতারা কাঁদতে কাঁদতে এসছে হুসাইনের শোক মানাতে। তাহলে বোঝা গেল হাদিস শরীফের মধ্যে হুসাইনি শোক করা জায়েজ আছে। যদি জায়েজ না আছে তো উঠান কিতাব। যখন ইমামে হুসাইন জন্ম নিলেন, ওই সময় জিবরিল আমিন কারবালা থেকে মাটি এনেছিলেন, কারবালায় মাটি এনেছিলেন। নবী বলছেন, জিবরিল কেন কাঁদছো? বলে, হুজুর আমি ইমামে হুসাইন জন্ম নেওয়াতে আল্লাহর হুকুমে কারবালা গেলাম, মাটি লাল হয়ে গেছে। যেদিন থেকে নবী দেখলেন জিবরিলের হাতে এ কারবালার মাটি লাল হয়ে গেছে, নবী সেই দিন থেকে যতদিন বা হায়াতে ছিলেন ইমামে হুসাইনকে দেখে নবী কোনদিন হাসেননি। কারণ নবী জেনে গেছিলেন যেটা আমার উম্মতের মধ্যে শহীদ করবে। তাহলে বুঝা গেল যে ইমামে হুসাইনের নামে তোমার আব্বা মারা গেছে, বাবা মারা গেছে, তখন তুমি দুঃখ প্রকাশ করছো, যায় তাকদীর করা যায়। আর হুসাইন ইসলামের জন্য শহীদ হলো, ৭২ জনকে দিল। ওরে আমরা কিছু দিতে পারবো না, তাদের নামে তো কমসে কম নামাজটা পড়তে পারবো, তাদের নামে রোজাটা রাখতে পারবো, কিছু না পড়লে কোরআনটা পড়বো। তাদের নামে যেমন আব্বা চলে গেলে বাৎসরিক করে তখন মনটা খুব খারাপ হয়, আমার আব্বা আজকের দিনে চলে গেলেন, তো সেই দিন ওই রূপ। আজ 10ই মুহররম ইমামে হুসাইন চলে গেছে, তার জন্য যে একটুকুন বেদনা করতে পারবো। আর নবী বলছেন যে হুসাইনের বেদনাতে এক ফোঁটা যদি পানি ফেলে, আমি নবী মুস্তাফা বলে গেলাম, ওয়াজাবাত লাহু শাফাআতু ইয়াউমাল কিয়ামাতে, নবী আমি শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। তাহলে কি বোঝা গেল? মুহররমের দিনে দুঃখ প্রকাশ্য শোক বেদনা করা জায়েজ আছে। এবার কে মানলো না মানলো আমাদের দেখার দরকার নাই। আল্লাহ পাক আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করেন এবং সকলে আহলে বাইয়াতের আমরা গোলাম হতে